আসসালামু আলাইকুম। অনেকগুলো কষ্টের দিন পার হয়ে একটা সুন্দর দিন আসে। এই কথাটা বললাম এই কারণে, বাংলাদেশে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু হয়েছে সেটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এবং সরকার চাচ্ছে যে এটাকে দীর্ঘায়িত করতে। এতে বোঝাই যায় আজকে যে গুলি না করার এবং ৬টা সমন্বয়কে যে ডিবি হেফাজতে রাখা হয়েছে, এটা নিয়ে একটা রুল দেওয়ার কথা ছিল। আজকেও বিচারক ছুটির জন্য বসেননি। তার মানে হচ্ছে যে সরকার চাচ্ছে এটা দীর্ঘসূত্রিতা তৈরি করতে। দীর্ঘসূত্রতা তৈরি করে সরকার তার আহ, আহ, জা- আম, আহ, জায়গাগুলো সবগুলো সুন্দরভাবে আবার আগের মতো করার একটা চেষ্টা লিপ্ত। সরকারের যে বিভিন্ন বন্ধুবান্ধব আছে তাদের সাথে তারা কাজ শুরু করেছে। গতকালকে সরকারের সবচেয়ে প্রিয় বন্ধু ভারত, যারা সরকারকে টিকিয়ে রেখেছে, সেই ভারতের কাছে বাংলাদেশের ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল, এই কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন। চীনও গতকাল না, গতকালকের আগের দিন একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এইটাতে বাংলাদেশ সরকার নিজেদের মতো করে ম্যানেজ করে নিচ্ছে। তারা অর্থাৎ সরকারকে তারা কোনো চাপে বা প্রেশারে ফেলেনি, বাট কিন্তু অন্যান্য বিষয়ে অন্যান্য দেশগুলো তারা তাদেরকে চাপে এবং প্রেশারে ফেলার চেষ্টা করছে। সব দিক দিয়ে বলা যায় সরকার বহুমুখী চাপে পড়ে সরকার চাচ্ছে যে জিনিসটাকে দীর্ঘায়িত করলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এবং সেই বিরূপ প্রতিক্রিয়ার ফলে মানুষজন আন্দোলনের প্রতি বিরক্ত হয়ে এক পর্যায়ে আন্দোলনে এখন যে সম্পৃক্ততা আছে এখান থেকে নিজেকে সরিয়ে নেবে। এই আহ, আশাবাদ থেকেই সরকার বিভিন্নভাবে চাচ্ছে যে আন্দোলনটাকে যেইভাবেই হোক দীর্ঘায়িত করা যায়। তবে একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো আন্দোলন এবং যে কোনো ফসল পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর এখন যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনে যদি জয়লাভ করা না যায় তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ খারাপের দিকে যাবে এবং আপনি একজন স্বাধীন সত্তার মানুষ হিসেবে আপনি আপনার অধিকার অলরেডি হারিয়ে ফেলেছেন এবং যেই অধিকারটুকু আছে সেটাও হারিয়ে যাবে। তো আপনাদেরকে সকলকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এবং আন্দোলনকারীদেরকে অবশ্যই এই জায়গাটা সজাগ রাখতে হবে, যাতে আন্দোলনটা যে ব্যাগে আছে সেই ব্যাগটা যাতে কোনোভাবে ধৈর্য হারা না হয়। এরপর আমরা আসি, এইসব আন্দোলনে কিছু এলিমেন্টস ঢুকছে, অর্থাৎ সমাজে কিছু ভালো এবং ভদ্রলোক বেশি কিছু মানুষ রয়েছে যারা সরকারের ইন্ধন দেয় বা সরকারের ইন্ধনেই চলে বা সরকারের হেডামেই চলে, কিন্তু সরকারের কিছু কিছু বিরোধী কথাবার্তা বলে। সেই রকম একজন ব্যক্তি তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ। সরকার যখন 2008 সালে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠিত হয়, সেই সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার একজন আত্মীয়ের থাপ্পড় খেয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে উনি এক পর্যায়ে এমপি পদ থেকে পদত্যাগ করে উনি চলে যান এবং সেই পদটি এখন তার বোন গ্রহণ করে আছে এবং তিনি এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী। সোহেল তাজ সাহেব, এতদিন গুলি হলো, এতদিন মানুষ মারা গেল, উনি রাজপথে নামলেন না। উনি 6টা ছেলেকে আজকে 3-4 দিন ধরে গ্রেপ্তার করে রাখা হলো ডিবি হেফাজতে। উনি তখনও মাঠে নামলেন না। উনি এরপরে হঠাৎ করে উনি এমন একটা ভাব দেখালেন যে উনি জিম থেকে হন্তদন্ত হয়ে এসেছেন ওদেরকে রক্ষা করার জন্য। মানে ফাজলামুর একটা সীমা থাকা উচিত। ওনাকে লোকজন, ওনার একটা ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তিটাকে ব্যবহার করে আওয়ামী লীগ সম্ভবত তাকে নামিয়ে দিয়েছে। ওনার যদি এই আন্দোলনের প্রতি এতই সাবকন্ট্রোল থাকতো তাহলে উনি সেই 16-17 তারিখে উনি মাঠে আসতেন বা ওনার একটা আওয়াজ পাওয়া যেত। উনি সেটা করেননি। উনি এতগুলো ছাত্র মারা গেল এ ব্যাপারে কোনো কথা বলেননি। উনি সমন্বয়ক উদ্ধার করতে এসেছেন। উনি প্রধানমন্ত্রীর কাছে যাননি। এর আগে উনি ওনার বাবার এবং অন্যান্য একটা ইস্যু নিয়ে উনি গণভবনে যে অবস্থান ধর্মঘট করেছিলেন, কিন্তু উনি আজকে গণভবনে যাননি। যেখান থেকে গুলির অর্ডার হয়েছে সেখানে উনি যাননি। আসলে ঘটনাটা হচ্ছে যে এখন চাচ্ছে যে এই সমন্বয়কারীদের ভিতরে আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনটাকে যাতে কোনোভাবে যদি সরিয়ে আনা যায় তাহলে সরকারটা টিকে যায়। আর যদি এই আন্দোলনে যদি তাদের লোক ঢুকতে না পারে তাহলে তো সরকার টিকানোটা টাফ হয়ে যাচ্ছে। কারণ এই আন্দোলনকারীরা এখন পর্যন্ত কোনো লোভের বশবর্তী হয়ে তারা কোনো কিছু করেননি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই সোহেল তাজ, আমি জানি না, হয়তো নিজের বিবেক থেকে এসেছেন, কিন্তু বিবেক এতদিন পরে জাগ্রত হলে এই বিবেকের দরকার নেই। ঠিক তেমনই একজন ব্যক্তি সুলতানা কামাল।
উনিও এত মানবাধিকার কর্মী, উনি মানবাধিকার নিয়ে অনেক বড় বড় কথা বলেন। এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই জন্য উনি এসে কখনো ওইভাবে রাস্তায় দাঁড়াননি, রাস্তা বন্ধ করেননি। উনি সরকারের সুবিধা মতো উনি ওনার কথা বলেছেন এবং সরকারের সুবিধা উনি আদায় করে দিয়েছেন। এই সব কিছু মিলে এই সব এলিমেন্টসগুলো যাতে আন্দোলনকারীদের মধ্যে ঢুকতে না পারে, তাদেরকে বিপদে নিতে না পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আন্দোলনকারীদের মনে রাখতে হবে এই দুর্যোগ আন্দোলনের সময় যারা তাদেরকে পরামর্শ দিয়েছে তাদের কাছ থেকে তাদের পরামর্শ নেওয়া উচিত। তারা এখন নতুন কোনো পরামর্শকের কাছে না যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, কারণ নতুন পরামর্শক যারাই আছে তারা তাদের নিজস্ব স্বার্থে আসছে। যেহেতু তারা তাদের এই দুর্দিনে যখন গুলির মুখে ছিল তখন তাদের পাশে আসেনি, আর তারা এখন আসার মানেটা হচ্ছে যে তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছে, হয় সরকারের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আসছে, অথবা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। কিন্তু ভালো কোনো উদ্দেশ্যটাকে আপনি এখন আপনি সেটার থেকে একটু দূরে থাকুন, কারণ ষড়যন্ত্র যেভাবে চলছে তাতে বোঝাই যায় যে এই আন্দোলনটাকে যেভাবে হোক দমাতে হবে। আর এই আন্দোলন দমাতে হলে অবশ্যই সমন্বয়কারীদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে হবে, একটা বিভ্রান্তি তৈরি করতে হবে, যেটা অলরেডি এখন পর্যন্ত চলছে। আমরা আশা করব সমন্বয়করা যারাই আছেন তারা তাদের আগে যারা, অর্থাৎ তাদের দুর্দিনে যখন তাদের উপর গুলি হচ্ছিল সেই সময় যেসব ব্যক্তির পরামর্শ তারা নিয়েছেন তারা এখন তাদের পরামর্শই নেবেন, নতুন কারো পরামর্শ নিতে যাবেন না, এতে তারা বিপদেই পড়তে পারেন। আমরা জানি না আন্দোলনের গতিপথটি এখন কোন দিকে যাচ্ছে, তবে এইটুকু বলি দেশবাসীকে ধৈর্য ধরে এই আন্দোলনের সাথে থাকতে হবে, সাথে আন্দোলনকারীদেরকেও ধৈর্য ধরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। যদি কোনো কারণে যদি এই আন্দোলন থেকে পিছপা হয়, স্বৈরাচারী পিশাচ শেখ হাসিনা আবার টিকে গেলে আপনার জান মালের কোনো নিরাপত্তা আপনি পাবেন না। এই দুর্নীতিবাজরা যারা আওয়ামী লীগকে ঘিরে আছে এদের অনেকেই নাকি পালিয়ে গেছে শোনা যাচ্ছে, আর যারা পালিয়ে যায়নি তারা চেষ্টা করছে কোনো না কোনোভাবে এই আন্দোলনটা দমিয়ে আবার টিকিয়ে থাকতে। যদি তারা টিকে যায় এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশ অলরেডি ধ্বংস হয়ে গেছে, এখনও সময় আছে, এখনও মনে হয় সুযোগ আছে, কিছুটা হলেও আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারি। আমার মনে হয় সকলের উচিত হবে এই মুহূর্তে সকলে মিলে এই আন্দোলনটাকে ধৈর্য ধরে পরিচালনা করা এবং ধৈর্য ধরে নিজেদেরকে আন্দোলনের সাথে সম্পৃক্ত রাখা। ধন্যবাদ।